পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট এখন ততটা অবাক করে না। বিপিএল এর পর ঢাকা প্রিমিয়ার লিগেও একই অবস্থা। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা টাকা না পেয়ে হতাশ। অনুশীলন বয়কটের পর ম্যাচ না খেলার হুমকি তাদের। 50%-এর উপরে 3টা থেকে 4 জন প্লেয়ার পাইছে। আমরা যেটা অনেক সেটাই বলতেছি। বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কী অবস্থা? আমরা তো ম্যাচ খেলতেছিলাম, আমরা জানি আমরা কতটুক টাকা পাইছি। যারা ম্যাচ খেলতেছে না তারা কতটুক টাকাই আর পাইতে পারে। ঈদের আগে আপনার পেমেন্ট চাওয়া হয়েছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। আমাদের যারা দায়িত্বে আছে মানে ওদেরকে আমরা ফোন দিয়েছি, ওনারা ফোন রিসিভ করেন, ঠিক আছে। তো আজকে আমরা যারা আছে বড় ভাইরা সবাই মিলে একটাই নিলাম যে আমরা মানে কালকের ম্যাচে যাবো না যদি আমাদের পেমেন্ট না দেয়, ক্লিয়ার না হয়। বেশিরভাগ ক্রিকেটারই বুধবার দুপুর পর্যন্ত পারিশ্রমিকের আশ্বাসের আশায় জিমে বসেছিলেন। আশ্বাস না পাওয়ায় যেতে হয় বিসিবিতে। সংকট সমাধানে বোর্ডের দ্বারস্থ ক্রিকেটাররা। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখ। এমন পরিস্থিতিতে বিব্রত ক্লাবটির কোচ। তবে সমঝোতার মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ খেলতে নামবেন বিশ্বাস তার। যদিও ফিক্সিং নিয়ে কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেখানে সাব্বিরের নামও আছে আলোচনায়। ঈদের পর থেকে সাব্বির দলের সাথে নেই। ম্যানেজমেন্টও অসন্তুষ্ট দলের পারফরমেন্সে। অফিসিয়ালরা ইনস্ট্রাকশন দেয় একরকম, ক্রিকেটাররা খেলছে আরেক রকম। দল 100 রানে অল আউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা দেখতে চায় ম্যানেজমেন্ট। কিন্তু মাঠে উল্টো নেগেটিভ ক্রিকেট খেলছে ক্রিকেটাররা। লিগে 9 ম্যাচের 2টি জিতেছে পার্টেক্স স্পোর্টিং, আছে অবনমনের শঙ্কায়। ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক সমস্যা আগেও ছিল, কিন্তু পারিশ্রমিকের কারণে ম্যাচ বর্জন হলে সেটা বড় ধরনের জটিলতা সৃষ্টি করবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে।